বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার এম.এস. সাইফুল ইসলাম, রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ। তো আমি সকলের কাছে পরিচিত মুখের কার্যক্রম এবং টেকনিক্যাল বিষয়ে একটু তুলে ধরতেছি সকলের উপকারার্থে। তো আজকের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো স্প্রিং। স্প্রিংয়ের নিতান্ত সতর্ক স্প্রিং যে জায়গায় থাকে অবস্থান করে ওই সংকোচন করার পর বা সম্প্রসারণ করার পর পূর্বের অবস্থায় ফিরিয়ে আসে, তাহলে স্প্রিং ঠিক থাকে। তো স্প্রিংয়ের আমরা কার্যক্রম করে থাকি। স্প্রিং পরিমাপ হিসেবে যন্ত্র ব্যবহার করা হয়। এটা বহু আধুনিক কাল থেকে এর ব্যবহার হয়ে আসতেছে এবং পূর্ব কাল থেকে হয়ে আসতেছে স্প্রিংয়ের ব্যবহার, যেটা ঘড়ির কাঁটাতেও স্প্রিং আমরা ব্যবহার করে দেখছি। তো স্প্রিংয়ের যে কার্যক্ষমতা, এটা শুধুমাত্র ঘড়ির কাঁটা বা পরিমাপ ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। এটা সাসপেনশন সিস্টেমে একটা কাজ করে এবং সরল দোলক হিসেবে এটা কাজ করে। স্প্রিংয়ের যে কর্মমুখী কার্যক্রম বিভিন্ন কাজে, যেমন বন্দুকের গানেও আমরা স্প্রিং ব্যবহার করি, বিভিন্ন টুলস মেকানিজমে ব্যবহার করে থাকি, আসবাবপত্রে ব্যবহার করে থাকি স্প্রিংয়ের সর্বক্ষেত্রেই এই স্প্রিংয়ের দরকার। যখনই স্প্রিংয়ের টেম্পারেচার কমে যায় তখনই আমরা এটাকে পরিবর্তন করি এবং একটা বিশেষ মেটাল দিয়ে আমরা স্প্রিং তৈরি করে থাকি, যে মেটাল শুধু স্প্রিংয়ের ভালো হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্প্রিং শুধু অয়েল স্প্রিং হয় না, স্প্রিং যেমন লিপ স্প্রিংও আছে। বিভিন্ন ধরনের স্প্রিংয়ের কার্য উপর ভিত্তি করে আমরা স্প্রিং তৈরি করে থাকি। তাই আপনারা স্প্রিংয়ের উপর একটু সবসময় যারা টেকনিক্যাল বিষয়ের উপর কাজ করে, তাহলে স্প্রিংয়ের উপর একটু মনোযোগ দিলে আপনারা কার্যের সমস্যার সমাধান হবে। যেমন গাড়ির শকের দরকারে আমরা স্প্রিং ব্যবহার করি, গাড়ির চেসিসে আমরা লিপ স্প্রিং ব্যবহার করি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে। আসসালামু আলাইকুম।